পিতা ঈশ্বরের অনুগ্রহে আমরা বছরের শেষ প্রান্তে চলে এসেছি। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 10 পদে প্রভু যীশু বলেন, চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপজয় পায়। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বাক্যটি বোঝার জন্য। আমরা আগেও আলোচনা করেছি, পাপাত্মাকেই এখানে চোর বলা হচ্ছে, যে প্রথমে ঈশ্বরের বাক্য আমাদের জীবন থেকে চুরি করে এবং তারপর আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারি না। আমাদের নিজেদের কল্পনা যাতে সে আমাদের অন্তরে প্রতিষ্ঠা করে তার উপর বিশ্বাস করি। সেই কল্পনা আর কিছুই নয়, প্রত্যেক ব্যাপারে ভয়। সেই ভয়কে বিশ্বাস করে আমাদের জীবনে বিনাশ এবং মৃত্যু নেমে আসে। কিন্তু আজকে সেই বিষয়টি আলোচনা করব না, এর পরের অংশটি আমরা আলোচনা করব। প্রভু যীশু যেখানে বলেছেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় উপচয় পায়। উপচয় পায় আলাদা করে কথাটা বলা হয়েছে। উইলিয়াম ক্যারি, যিনি বাইবেল অনুবাদ করেন, তিনি বাঙালি ছিলেন না। তাই জন্য এই যে ভার্সনটি, বাংলা ভার্সনটি যেটা অনুবাদ করা হয়েছে, এটি শুনতে অন্যরকম লাগে। কিন্তু আমরা দেখতে পাই ইংরাজিতে KJV-তে যে ট্রান্সলেশনটি আছে সেটা এইরকম, I am come that they might have life and that they might have it more abundantly। অর্থাৎ অ্যাবান্ডেন্ট লাইফ দেবার জন্যই প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন। সেই জীবন যা উপচিয়ে পড়ছে কাদের? পিতা ঈশ্বরের সৃষ্ট সেই মনুষ্য জাতিকে, যাদের তিনি সেই পাপাতার হাত থেকে রক্ষা করবেন। শুধুমাত্র রক্ষা করবেন না, তিনি ভরপুর জীবন তাদের দান করবেন। তাই তো যোহন লিখিত সুসমাচারের প্রথমেই আমরা দেখতে পাই, যোহন বলেন, কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে শুধুমাত্র মানুষের পাপের রক্ষার জন্য পাঠাননি। পিতা ঈশ্বর যে পরিকল্পনা করেছেন মানুষের জীবনের জন্য, সেই পরিকল্পনা প্রভু যীশুতে পূর্ণ হয় এবং সেই পরিকল্পনা সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ। সেই পরিকল্পনা যেন মানুষ তার জীবনে পূর্ণ করতে পারে, তাই জন্য পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন। আদি পুস্তকের প্রথম আর দ্বিতীয় অধ্যায়টি পাঠ করলে আমরা ভালো করে বুঝতে পারবো যে পিতা ঈশ্বর কী ধরনের পৃথিবী মানুষের জন্য কল্পনা করেছিলেন এবং তারপর সেই পৃথিবীতে মানুষ কী ধরনের ডিজাস্টার, বিনাশ এনেছিল, যার থেকে পিতা ঈশ্বর বারবার মানুষকে বাঁচিয়ে এনেছেন। ঈশ্বর আবার তাদের ক্ষমা করেছেন, আবার তার কাছে ফিরিয়ে এনেছেন। তারা আবার সরে গেছে, পাপে পতিত হয়েছে। ঈশ্বর যে নির্বাচন শক্তি, ফ্রি উইল মানুষকে দিয়েছেন, তার সেই শক্তির ব্যবহারে তারা বারবার পাপাত্মার প্রলোভনে, পাপ চিন্তার মধ্যে পড়ে। তাই তো পিতা ঈশ্বর শেষে তার প্রিয় পুত্র প্রভু যীশুকে মানুষের পরিত্রাণের জন্য পাঠান। যদি কোনো মানুষ মন পরিবর্তন করার ইচ্ছা তার হৃদয়ে জাগে, পিতা ঈশ্বরের কাছে ফিরতে চায়, তাহলে প্রভু যীশুকে জড়িয়ে ধরলে, তার কাছাকাছি এলে, তার কাছে সকল কিছু সমর্পণ করলে, তাকে বিশ্বাস করলে সে পরিত্রাণ লাভ করে, অনন্ত জীবন পায়, পিতা ঈশ্বরের সন্তান হয়ে ওঠে এবং যে সুন্দর জীবন পিতা ঈশ্বর তার জন্য পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা পূর্ণ হয় প্রভু যীশুতে, যখন সে প্রভু যীশুকে বিশ্বাস করে। অনেকে মনে করে প্রভু যীশুকে বিশ্বাস করলে আমরা যে অনন্ত জীবন পাবো তার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা কখনোই নয়। আমরা যদি প্রভু যীশুকে বিশ্বাস করি তবে এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমরা আমাদের জীবনে স্বর্গ উপলব্ধি করব। কারণ স্বর্গ সেইখানেই যেখানে ঈশ্বরের বাস। প্রভু যীশুকে বিশ্বাস করলে আমরা পবিত্র আত্মা লাভ করি। প্রভু যীশুর মধ্যে যে ঈশ্বরের আত্মা ছিল সেই আত্মা প্রভু যীশুর আত্মা, যা আমাদের হৃদয়ে এসে বাস করে। আর যেখানে ঈশ্বর থাকেন তাই হলো স্বর্গ। যে অনন্ত জীবন পিতা ঈশ্বর আমাদের দান করবেন, সেই ঐশ্বরিক জীবন যা তিনি যাপন করেন, তার প্রিয় পুত্র প্রভু যীশু যাপন করেন, ঠিক সেই রকম জীবন আমরা যাপন করতে পারবো পিতা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যীশুকে বিশ্বাস করলে। এই কারণেই আমরা যেন মনে রাখি, বড়দিনে পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে মানুষের জন্য বলিরূপে পাঠিয়েছিলেন, তা যতটা সত্যি
ঠিক সেই সাথে সাথে প্রভু যিশুই সেই পথ, যাকে বিশ্বাস করলে আমরা আমাদের জীবন পাই, অ্যাবান্ডেন্ট লাইফ, ভরপুর জীবন পাই। প্রভু যিশুর জয় হোক।